তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে অলসতা নয়, ব্যর্থতা নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো সময় নষ্ট করার অভ্যাস। প্রতিদিন আমরা ভাবি আজ না কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। মনে রেখো, টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তো আজকের ভিডিওতে বলবো এমন 10টি নিয়ম যেগুলো তুমি মাত্র 30 দিন মেনে চললে তোমার জীবনযাত্রা, কাজের প্রতি মনোযোগ এবং সফলতার দিকে এগিয়ে যাওয়ার গতি সবকিছু বদলে যেতে পারে। নিয়ম 1, অনেক সময় আমরা কোনো কাজ শুরুই করি না, কারণ কাজটা আমাদের কাছে অনেক বড় মনে হয়। তখন নিজেকে বলো, আমি পুরো কাজটা করব না, শুধু 5 মিনিট শুরু করব। পড়াশোনা করতে হবে, শুধু 5 মিনিট পড়ো। এক্সারসাইজ করতে হবে, শুধু 5 মিনিট করো। কারণ সবচেয়ে কঠিন বিষয় হলো শুরু করা। একবার শুরু করে দিলে মোমেন্টাম তোমাকে সামনে নিয়ে যাবে। মনে রেখো, পারফেক্ট টাইমের অপেক্ষা করো না, স্টার্ট নাও। নিয়ম 2, সকালে ঘুম থেকে উঠে যদি তুমি ঠিক না করো আজ কি করবে, তাহলে সারাদিন অন্য মানুষ, সোশ্যাল মিডিয়া আর ছোটোখাটো কাজ তোমার সময় নিয়ে নেবে। তাই প্রতিদিন সকালে একটি কাগজে লিখে ফেলো, আজ আমাকে যে কোনো মূল্যে এই 3টি কাজ শেষ করতে হবে, শুধু 3টি। সবকিছু একসাথে করার চেষ্টা করো না। যেই 3টি কাজ তোমার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে সেগুলোকেই প্রায়োরিটি দাও। দিন শেষে যদি এই 3টি কাজ শেষ করতে পারো, তাহলে তুমি বুঝবে আজকের দিনটা তুমি নষ্ট করোনি। নিয়ম 3, তুমি কি কখনো শুধু 5 মিনিটের জন্য ফেসবুক, ইউটিউব বা টিকটক খুলে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি একা নও। আমাদের ফোন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা বারবার স্ক্রিনের দিকে ফিরে যাই। তাই কাজ করার সময় ফোন সাইলেন্ট করো, নোটিফিকেশন বন্ধ করো, অপ্রয়োজনীয় অ্যাপ থেকে দূরে থাকো। একটা সিম্পল রুল ফলো করো। মনে রেখো, তোমার কাছে 24 ঘন্টা আছে, একজন সফল মানুষের কাছেও 24 ঘন্টা। সে তার সময় কোথায় ব্যয় করছে? তাই আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করো, আমি এখন যা করছি এটা কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে এখনই থেমে যাও, কারণ তোমার ভবিষ্যৎ তৈরি হবে বড় দিনে নয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। মনে রেখো, সময়কে সম্মান করলে সময় তোমাকে সফলতার সুযোগ দেবে। তোমার জীবন বদলানোর সঠিক সময় হলো আজ, এখনই। স্টপ ওয়েস্টিং টাইম, স্টার্ট বিল্ডিং ইউর ফিউচার। নিয়ম 4, যে কাজগুলো তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় সেগুলোকে না বলতে হবে। সবাইকে খুশি করতে গিয়ে নিজের সময় নষ্ট করো না। মনে রেখো, অন্য কোনো কিছুকে না বলা। নিয়ম 5, একসাথে একটাই কাজ করো। একসাথে অনেক কাজ করতে গেলে মনোযোগ নষ্ট হয়। তাই সিঙ্গেল টাস্কিং করো, একটা কাজ শেষ করে তারপর পরের কাজে যাও। নিয়ম 6, সময়ের হিসাব রাখো। দিনের কোথায় কত সময় যাচ্ছে সেটা 3 থেকে 7 দিন লিখে রাখো। দেখবে অনেক সময় অজান্তেই সোশ্যাল মিডিয়া, গেমিং বা অপ্রয়োজনীয় কাজে চলে যাচ্ছে। যেই সময়ের হিসাব রাখবে সেই সময়কে নিয়ন্ত্রণ করাও সহজ হবে। নিয়ম 7, কাল থেকে বলা বন্ধ করো। কাল থেকে পড়বো, কাল থেকে এক্সারসাইজ করব, এই কাল তোমার সবচেয়ে বড় শত্রু। যেটা করতে হবে আজই ছোট করে শুরু করো। নিয়ম 8, কাজের জন্য নির্দিষ্ট সময় রাখো। প্রতিদিন একই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করার অভ্যাস তৈরি করো। যেমন সকাল 8টা থেকে 9টা শুধু পড়াশোনা বা স্কিল শেখা। কিছুদিন পর তোমার ব্রেন নিজেই প্রস্তুত হয়ে যাবে সেই সময়ে কাজের জন্য। নিয়ম 9, প্রতিদিন রাতে নিজের হিসাব নাও। ঘুমানোর আগে নিজেকে 3টি প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, আজ কি অর্জন করলাম, আর আজ কোথায় সময় নষ্ট করলাম। এই 3টি প্রশ্ন তোমাকে প্রতিদিন নিজের ভুল বুঝতে সাহায্য করবে। নিজের লক্ষ্য চোখের সামনে রাখো। তোমার লক্ষ্য যদি চোখের সামনে থাকে, তাহলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার সম্ভাবনা কমে যায়। সময় তোমার জন্য অপেক্ষা করবে না। তাই সময়কে নষ্ট করা বন্ধ করো, কারণ তুমি সময় নষ্ট করছো না, তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করছো। আজ থেকেই নিয়মগুলো মেনে চলো, আর 30 দিন পর নিজের পরিবর্তন নিজেই দেখতে পাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে।